শুকিয়ে যাচ্ছে ফোরাত নদী, মিলে যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। অচিরেই এই ফোরাত থেকে বের হবে বিশাল এক স্বর্ণের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী মুসলিমের দুটি হাদিস যারা রিভার বিশেষজ্ঞ রয়েছেন তারা পর্যন্ত মিলিয়ে নিচ্ছেন যে ইসলামের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কিভাবে মিলে যাচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন যে অচিরেই ফোরাত তার স্বর্ণের ভান্ডারকে উন্মুক্ত করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে তখন যে ব্যক্তি বেঁচে থাকবে সে যেন এই স্বর্ণ থেকে কোনো কিছুই গ্রহণ না করে। সুবহানাল্লাহ। নবীজির এই মেসেজ আজ থেকে ১৫০০ বছর আগে যারা ঈমানদার, যারা মুসলিম, তারা যেন লোভ না করে স্বর্ণের ভান্ডার যখন ফোরাত থেকে বেরিয়ে আসবে, এবং আজকে তাই ঘটতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত কায়েম হবে না যতদিন পর্যন্ত এই ফোরাত তার স্বর্ণের ভান্ডারকে খুলে না দেবে। অর্থাৎ ফোরাত নদী থেকে ভেসে উঠবে একটা স্বর্ণের পাহাড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, এই স্বর্ণের পাহাড়কে দখল করার জন্য, নেওয়ার জন্য এক বিশাল